এই যে নকশান মারা, এই যে নকশান মারা, এই যে নকশান মারা বলতে অনেকেই মনে করেন শরীরের একটা অংশের কথা, কিছু মনে করেন, মনে করেন তো, মানুষ বলে তো, বলে তো নফস, এটা আরবি শব্দ। পুরা শরীরের নামই হচ্ছে নফস, পুরো দেহের নামই কি, যার কারণে নফসে আম্মারের ভিতরে ঢুকা হোল বডিতে শয়তানের বসবাস। কত বুঝতে পেরেছেন? এইটারে দৌড়ানোর জন্যই ওয়াসিলার প্রয়োজন। কত বুঝতে পেরেছেন? এখন ওয়াসিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই ওয়াসিলার আয়াতটা বলেছি, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, একটু মনে করে দিত। হ্যাঁ, যদি আবার এই বয়ানের ভিতরে আবার লোকে বুঝে তাহলে তো সমস্যা হয়ে যাবে। না, বুঝাইতে হবে। আমার কথা হয়েছে একবার না বুঝলে আমি বলেছি না 10 বার বুঝাবো। আমি তো বিরক্ত হচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে তো বুঝাইতে অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগুল ওয়াসিলা। এবার মনে পড়েছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগুল ওয়াসিলা, আমার দিদার হাসিল করার উদ্দেশ্যে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে ওয়াসিলা তালাশ করো, যা তোমাদের জন্য আমি পাঠিয়েছি। কাকে পাঠিয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে পাঠিয়েছে? কুরআন শরীফ। সুবহানাল্লাহ। কি দিয়ে পাঠিয়েছে? ক্লিয়ার, পরিষ্কার বুঝে গেছে? আমাদের ওয়াসিলাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে নিয়ে কি করতে হবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, অর্থাৎ তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন। আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না। আল্লাহর হুকুমে যারা রাসূলের নিকট বায়াতে রাসূল গ্রহণ করেছে, আমার আমিত্বকে ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আমার আমিত্বকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সরকার আবার তো দুর্বল হইল, সব কিছু আল্লাহ রাহে বিক্রি করে দিল। কি কিনেছেন? আল্লাহর ওয়াহাদানিয়ত। বায়াতে রাসূলের মাধ্যমে কি কিনলেন? আল্লাহর একত্ববাদ। আর কি কিনলেন? সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আর কি কিনেছেন? কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় ঈমান রেখে, বিশ্বাস রেখে, কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। এটাকেই বলা হয় বায়াতে রাসূল। আয়াতে কারিমা যেটা বলেছি এর পরের অংশটুকুনে চলুন। ইন্নামা ইউবাইউল্লাহ, আল্লাহ বলছেন হে রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বায়াত হয়েছে তাদের ঈমান করতে হবে, তারা আমি আল্লাহর নিকট বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। তারা বায়াত হয়েছে আপনার কাছে, কিন্তু তাদের ঈমান করতে হবে আমি আল্লাহর সাথে তারা ক্রয় বিক্রয় করেছে, বেচা কিনা করেছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা ইয়াদিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তারা জন্ম চোখে দেখছে আপনার রাসূলের হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের ঈমান করতে হবে, তাদের বিশ্বাস করতে হবে
তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে না, তাদেরকে আমি আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়েছে, অর্থাৎ আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদের গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। এবার বুঝে গেছে? এটাকেই বলা হয় বায়াতে রাসূল। কথা বুঝতে পেরেছেন? এটাকেই বলা হয় ওয়াসিলা। কি বলে? বায়াত হয়েছে আল্লাহর কাছে, রসুলের কাছে, গ্রহণ করেছে কে? রসুলের হাত ধরে বায়াত হয়েছে, আল্লাহর কুদরতি হাতে আল্লাহ কবুল করে নিয়েছে। এইটার নামই হচ্ছে ওয়াসিলা। কথা বুঝতে পেরেছেন? এই বায়াত রাসূলের মাধ্যমে আল্লাহ রসুল দ্বীন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন। ইসলাম মানুষকে বেদিনকে দিনে এনেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল যার অবস্থায় আমাদের মধ্যে নাই, আছে? যার অবস্থায় আছে। আমি একটা উদাহরণ দিই। কেউ যদি আল্লাহ রসুল, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখতে মক্কা মদিনায় যায়। কত বুঝতে পেরেছেন? বর্তমানে যদি যায়, কাবা ঘরের সামনে গেল, কি দেখা যাবে? কাবা ঘর দেখা যাবে না? আল্লাহ রসুলের সশরীরে পাওয়া যাবে? গেল মদিনায়, সশরীরা আল্লাহ রসুলের দেখতে। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুলের রওজা শরীফ পাওয়া যাবে। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের কি পাওয়া যাবে? রওজা শরীফ পাওয়া যাবে, সশরীরে পাওয়া যাবে। আমাদের কি উপায় হবে? আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে এর সমাধান দিয়ে দিয়েছে। সমাধানটা কি? আমি আস্তে আস্তে এর তাফসীর একটু কমাইয়ে দিচ্ছি বাবা। আগেই বলেছি, আল্লাহ যে আমাকে এতটুকুন বলাবেন, আমি শরীর আসলেই খুবই অসুস্থ, তারপরেও আল্লাহর দরবারে আমার সেজদা শুকরানা আর কি আদায় করবো, একটা সেজদাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? আর আপনাদের আগ্রহ দেখেই হয়তো আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে। আমি মনে করেছিলাম অল্প স্বল্প বলেই আমি এখান থেকে উঠে যাব। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আমি একটু মুক্তসর করে দিচ্ছি, কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝাই দিব। আগেই বলেছি, আলেম হন বা আওয়াম পাবলিক হন, কেউ যদি আমার কথা না বুঝেন, সামনে আসবেন, পিছনে কোনো কথা বলবেন। একবার কেন, আমি 10 বার বুঝেন, কিন্তু দলিল কোরআন শরীফ এবং সুন্নাহ। পিছনে কেউ কোনো কথা বলবে। এখন কি উপায় হবে? আল্লাহ সমাধান দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিওয়া ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিওয়া, আল্লাহ বলছেন মুমিন বান্দা, আতিওয়া, তোমরা আমি আল্লাহর তাবেদারি করো, অর্থাৎ আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। ওয়া আতির রাসূলা, তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল, আউলিয়া আল্লাহ অনুসরণ অনুকরণ করো। কথা বুঝতে পেরেছেন? আউলিয়া আল্লাহ কারা? আল্লাহ কোরআন শরীফে আমাদের জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়া আল্লাহদের লা খাউফুন, লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আমার
আউলিয়া আল্লাহর নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, নেই কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আমার আউলিয়া আল্লাহর নেই। এবং তাদের কোন চিন্তা ভাবনা নেই, সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদের আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। যেটা আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে, দোস্ত হিসেবে, আমার আউলিয়া আল্লাহ হিসেবে তাদের গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। তাই উলিল আমরে মিনকুম, এই উলিল আমরে মিনকুম আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলদের বোঝায়। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি তাফসীরের মধ্যে দিয়ে। আল্লাহ রাসূল জাহেরাবাদে পর্দা করার পর 4 জন খলিফা নিযুক্ত হয়েছেন। কি বলে? 4 জন খলিফা নিযুক্ত হয়েছেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন খলিফা, ওনারা প্রত্যেকেই ছিলেন আউলিয়া আল্লাহ এবং প্রত্যেকের ভিতরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। ওনারা এত প্রশংসনীয় ভাবে প্রত্যেকেই নিজ নিজ খেলাফতের কারণে বায়াতের রাসূলের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেছেন। যেমন একটু আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছি, ওই যে মহিলা পুরুষ একসাথে বসতো, পরে কিছু গুন্ডা বদমাই ঢোকার কারণে আলাদা করে দিয়েছে। কি বলে? বলেছি না? ওনারা এত সুচারু ভাবে, এত সুন্দর ভাবে দিন ইসলাম প্রচার করেছেন, ইসলামের আঞ্জাম দিয়েছেন। ওনাদের প্রতিটা কর্মকাণ্ড বর্তমানে আমাদের জন্য ইসলামিক দলিল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকে আউলিয়া আল্লাহ ছিল। তারপর দায়িত্ব করেছিল ইমাম হাসান হুসাইনের উপর। বিরোধিতা করেছিল কে? আরে ভয় পেয়েছেন? খবর থেকে উঠে এসে বসে জোরে করে, হ্যাঁ এজিদ না? এখন বর্তমানে মুহররম মাস চলছে না, শেষ পর্যায়ে না? কি বলে? যেহেতু মুহররম মাস একটু বলতে হয় না বাবা? কি বলে? একটু বলতে হয় না?